নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, এখন সকালবেলা উঠে কিন্তু আমি স্নান দান কমপ্লিট করে নিয়েছি। আর এখন তো মনে করো পূজা দেওয়ার ঝামেলা নেই, কারণ অম্বাবুচি এখন তো পূজা দেবো না, ঠাকুর ঠাকুর সব ডেকে রেখেছি। তো আমার শ্বশুর শাশুড়ি এসেছে, তোমরা তো নাই তো দেখো, বাবাকে চিড়ামুড়ি দিলাম, বললাম কাঁঠাল দিয়ে খাও, তো বাবা খাবে না, যেহেতু বাবা চা খায় না, সেই কারণে চিড়ামুড়ি বিস্কুটটাই দিয়েছি, ওটাই খাচ্ছে। আর আমরা সবাই ওইদিকে দেখো চাটা খাওয়ার পরে কিন্তু চলে এসেছি এখন দুপুরবেলা রান্না করতে। রান্না করবো, এই যে বাটা মাছ এনেছিল, বাটা মাছ রান্না করব, আর ডালের বড়া করবো। ডালের বড়া বলছি, তো মাছের ডিমের বড়া করবো। তো সবকিছু রেডি করে নিয়েছি। তো এখন দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে কিন্তু আমি মাছের মানে ম্যারিনেটটা করে নিয়েছি। এখন এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এখন এক এক করে সবগুলো কিন্তু ভেজে নেব। দুইবার দিয়েছিলাম, কারণ অনেকগুলোই মানে মাছের ডিম ছিল। আজকে প্রত্যেকটা বাটা মাছের পেটেই কিন্তু ডিম ছিল, অনেকগুলো ডিম বেজেছে। এদিকে ডিম বড়া করছিলাম, তো মাছ এসেছিল, চা ছিল, তো মাকে একটু চাটা গরম করে দিলাম, খাচ্ছে। আর এদিকে দেখো, বড়াটা নামিয়ে নিয়ে কিন্তু আমি মাছের সবজিটাও বসিয়ে দিই। তো দেখো, এদিকে কিন্তু রান্না করছিলাম, মাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর সুদীপ্তকে বললাম যে ঠাকুরের ওই জিনিসগুলো বের করো না, যেহেতু আমার বুঝি ঠাকুর ঠাকুর ধরা যায় না, তাও ধরছিল, তো একটু বকা দিলাম। এদিকে তো রান্না কিন্তু হয়ে গিয়েছে, ডাল করেছি, মাছের তরকারি, আর ওই যে মাছের ডিমের বড়া করেছিলাম। খাওয়া দাওয়ার পরে এখন দেখো সন্ধ্যাবেলা ভাই মোমো এনেছিল, চিকেন মোমো, সেইগুলোই খাচ্ছি। তারপরে ওবি অনেক কিছু এনেছে বাজার, সেইগুলো কিন্তু গুছিয়ে নেব। এই দেখো, অনেকগুলো সবজি এনেছে, অনেক কিছু এনেছিল, টমেটো, পটল, চিচিঙ্গা, তারপরে কচু। কচু শাক খেতে হয়, তো সেই কারণে কচু এনেছিল। অম্বাবুচিতে কচু শাক খেতে হয়, তারপরে আলতা টালতা পড়তে হয়, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো, সব সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন জানো তো বৃষ্টির দিনে না সবজির খুব মানে কষ্ট আর কি। মানে বাজারে অত সবজি পাওয়া যায় না, পাওয়া গেলে বলো তো কি খুব দাম, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেই কারণে সবজি অত পাওয়া যায় না। সবজি টবজি গুছিয়ে নেব, তার মধ্যেই কিন্তু সবজি গোছাতে গোছাতে হাফ সবজি গুছিয়ে কিন্তু আমি চাটা বানিয়ে নিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, আজকে একটু দেরি হয়ে গিয়েছিলো, যেহেতু মোমো টোমো খেয়েছি, সেই কারণে কিন্তু চাটা একটু দেরি করে বানিয়েছিলাম। তো চাটা খাওয়ার পরে ছেলে ওইদিকে খেলছে, মা বসে আছে টিভি দেখছে, মা আর বাবা, আমি এইদিকে সব গুছিয়ে নিচ্ছি। তো দেখো, কালকের আগের অনেকগুলো মানে টমেটো ছিল, কিছু পেকে গেছে, তো অনেকগুলো টমেটো এনেছে। টমেটোগুলো কিন্তু কাঁচা আছে, কাঁচা কাঁচা আনলেই ভালো হয়, কেন বলো তো, নাহলে অনেকদিন থাকলে না মানে পেকে গেলে মানে খারাপ হয়ে যায়, সেই কারণে কাঁচা আনলে কিন্তু কী হয় বলো তো, অনেকদিন থাকলেও মানে পাকলে একটা মানে অল্প অল্প করে খাওয়া যায়। এখন দেখো, সব অনেকগুলো আমিও লেবু রেখেছি, বাড়ির এখানে সবজি এসেছিলো, ওবিও জানে না যে, ওই কারণে লেবু নিয়ে এসেছে, অনেকগুলো লেবু এনেছে। কিছু হবে না বলো তো, কারণ গরমের দিনে তো লেবুটা বেশি লাগে, যেহেতু শরবত খাওয়া হয়। এদিকে আমি সবজিগুলো গোছাচ্ছিলাম, আর এইদিকে অভির সাথে কথা বলছিলাম। আবার একটু অভির সাথেও কথা বলছিলাম, কি জানি বলছিল, এখন মনে নেই। তো আমি বলছিলাম, দেখাচ্ছিলাম আর কি, যে এটা সবজিটার মানে কি একটা নাম ছিল, ওইটা আমি অত জানি না। এদিকে দেখো, ছেলেও চলে আসলো, মানে কোনো কাজ করলে তো ও বলবে যে আমি আগে কাজ করে দাও। এদিকে দেখো, মাও বসে আছে, এদিকে যে ছেলে সবজিগুলো গুছিয়েছিল সব এলোমেলো করছে। তো দেখো, ভাত করলা এনেছে, বেগুন, পটল, এগুলো কি চিচিঙ্গা নাকি আমি অত চিনি না। তারপরে সবজি টবজি সব গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু একটু বাইরে যেয়ে বসেছিলাম, কারণ আমাদের ঘরটায় খুব গরম। তারপরে এখন চলে আসলাম, এখন 9টার মতো বাজে। এখন এই যে রুটিগুলো বানিয়ে নেবো, কারণ যেহেতু বাবা রাত্রে রুটি খায়, ভাত খায় না, তো রুটি বানাচ্ছি, একটু বেশি করেই বানাবো, কারণ অভিও খায় রুটি। আমি আমার বদি, এটা আমার ওয়াইফ, এটা বদি, এটা আমার বাচ্চি, হাই করে ধরছি। হ্যাঁ, এত গরম, এই কারণে বাইরে বসে আছি, বাইরে খুব হাওয়া দিচ্ছে জানো তো। সামনে যদি 2-1টা গাছ থাকতো তাহলে হয়তো বেশি হাওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে।